আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ইংলিশে দেওয়া আছে। তো এবং আহ, ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আমরা নিত্যদিন শিক্ষা রিলেটেড, জব রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো এই জন্য আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, এবং আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ করতে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এবং কোনো প্রকারের যদি প্রশ্ন থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটাতে যাওয়া যাক। আজকের ভিডিওটি হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। দ্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এলটিডি, ডিপিডিসি, invites application from eligible candidates from the citizen of Bangladesh for immediate appointment for the position of assistant engineer and contractual basis for an initial period of maximum 3 years at a time. মানে কন্ডিশনে, মানে কন্ট্রাক্টে হায়ার করা হবে, মানে কন্ট্রাক্টে নিয়োগ দেওয়া হবে 3 বছরের 3 বছরের কন্ট্রাক্টে হায়ার দেওয়া, মানে আপনাকে নিয়োগ দেওয়া হবে, এবং এরপরে যে সেটা আবার মানে বাড়ানো হবে। এভাবে করে মানে প্রতি বছরে আপনার বাড়ানো হবে। তো চলুন আমরা দেখা যাক যে কি কি পদ আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এই কয়েকটা পদ আছে। প্রথম প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। নাম্বার অফ পোস্ট 9, মানে 9টা পোস্ট আছে। দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পজিশন ইজ ইন দ্য functional area of engineering, primarily engaged in assisting distribution management, managing functions, printing to operation and maintenance of substation, distribution lines, load management, consumer connections, commercial activities, planning, design, development and preparation of project profile of the electrical network system etc. Reporting to the executive engineer, she will work under the director's supervision of the executive engineer in achieving the targets of DPDC, distribution quality, revenue etc. বলা হয়েছে যে আপনার যে দায়িত্বগুলো থাকবে, প্রাইমারি যে দায়িত্বগুলো থাকবে, মানে দায়িত্ব মানে ডিস্ট্রিবিউশন ম্যানেজ করা, ম্যানেজিং মানে ফাংশন ম্যানেজ করা, প্রিন্টিং, তারপর অপারেটিং, তারপর মেনটেনেন্স করা, সাবস্টেশন, তারপর ডিস্ট্রিবিউশন লাইন্স, মানে লাইন দেওয়া, লোড ম্যানেজমেন্ট, কতটুকু লোড দেওয়া আছে, এইসব কিছু মানে ডিজাইনিং, প্ল্যানিং, এইগুলা আপনাকে আপডেট দিতে হবে আপনার আন্ডারে, আপনার উপরে যারা থাকবে মানে এই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাকে এগুলার রিপোর্ট দিতে হবে। তো এটা ছিল এটা। এরপর হচ্ছে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফর পোস্ট পোস্ট বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, মানে এই পোস্টের জন্য 4 জন লাগবে, এবং হচ্ছে যে আপনার এই যে বিএসসি ইঞ্জিনিয়ারিং লাগবে এইগুলোর মধ্যে। তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 পোস্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য 3টা পোস্ট আছে। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল বিএসসি থাকতে হবে। তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং, মানে এই যে পদটা বলা হয়েছে সেই পদে 9 জন দেওয়া হবে, 9 জন ভাগ করা হচ্ছে। এবং এই যে মানে লাইন দেওয়া, তারপর ডিজাইন করা, এগুলো তো আর একাই করে না। তো এই যে এখানে ভাগ করা হয়েছে। তো কাদেরকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 1 পোস্ট, মানে যারা কম্পিউটার সায়েন্স থেকে আসবেন তাদের জন্য একটা পোস্ট আছে, মানে একটা পদ খালি আছে। সিভিল ইঞ্জিনিয়ারের জন্য 1 জন লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য 3 জন, এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের জন্য 4 জন, ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স। এরপরে বলা হয়েছে কি
কম্পিউটার সায়েন্স ইনফরমেশন এগুলো তো বললামই। এরপর হচ্ছে ক্যান্ডিডেট হু পাসেড দ্য গ্রেডিং সিস্টেম মাস্ট পাসেড এট লাস্ট জিপিএ সিজিপিএ 4.00 অন a scale of 5.0 and a CGPA 3 point on a scale of 4.0. Letter grade of A level, O level, and A level subject are to be and converted into grade point on the basis A 4, B3, C2, and D1. Grade point average GPA calculate by average. The grade point must demonstration strong practitionally leadership ability, must have strong communication skill in Bangla and English, written and oral, including computer uh, library, literally literacy. তো এখানে বলা হয়েছে যে আপনার যে পাঁচটা আছে সেই পাঁচটা কোনটা লাগবে এবং আপনাকে বাংলা এবং ইংলিশে লিখতে এবং বলতে পারতে হবে এবং কম্পিউটারের ধারণা থাকতে হবে। এরপর আছে রিমিউনেশন কম্পেনসেশন প্যাকেজ। বেসিস স্যালারি পার মান্থ 51,000 টাকা, 51,000 only, plus house rent 60% basis per month for Dhaka city and 15% basis per month for Narayanganj and Gazipur city area. 2 festival bonus in year, Bangla New Year allowance once in every years at the rate 20% basis salary. বলা হয়েছে যে বাড়ি ভাড়া দেওয়া হবে আপনাকে, এই যে স্যালারিটা আছে স্যালারির সাথে আবার বাড়ি ভাড়া দেওয়া হবে। স্যালারির যে 60% বাড়ি ভাড়া দেওয়া হবে এবং মানে সেটা ঢাকা সিটির জন্য। আর 50% যাদের পজিশন থাকবে মানে ট্রান্সফার থাকবে নারায়ণগঞ্জে তাদেরকে দেওয়া হবে 50% বাড়ি ভাড়া। এরপরে হচ্ছে যে 2টা ফেস্টিভ্যাল মানে ঈদ কোরবানিতে 2টা বোনাস থাকবে এবং বাংলা নিউ ইয়ারের জন্য আপনার বোনাস থাকবে মানে 20%। and basis salary, contributory provident found group insurance level and gratuity pass application rules of the company, expensive actually medical মোট কথা এখানে বলা হয়েছে যে আপনার যেগুলো সুযোগ সুবিধা দেওয়া হবে সেই সুবিধাগুলো বলা হয়েছে। এগুলা বলা হয়েছে যে আপনাকে ইন্স্যুরেন্স দেওয়া হবে, তারপর আপনার মানে মেডিকেলে ইন্স্যুরেন্স দেওয়া হবে, মানে মেডিকেলের টাকা দেওয়া হবে, তারপরে ইন্স্যুরেন্স দেওয়া হবে এইসব কিছু। তারপরে আবার যদি কোনো কোথাও যাইতে হয় তাহলে সের জন্য আবার আপনাকে ট্রান্সপোর্ট দেওয়া হবে এবং এখানে কোম্পানি উইল reimburse up to maximum limit equal 2 month basis salary per annum transition the paid by employee, যে আপনাকে 2 মাস একত্রিত করে আপনার যে স্যালারি আছে সেই স্যালারির যে ট্রান্সপোর্ট যে খরচ সেই খরচটা দেওয়া হবে, এটা বলেছে। তো এখানে সবকিছুই সুন্দরভাবে বলা আছে এবং যারা কোনো প্রকারে কোনো কিছু বুঝেন নাই তারা আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি সুন্দর করে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং এই যে সার্কুলেটের আবেদন ডেট হচ্ছে, বয়স তো 32, বাংলাদেশ সরকার যেটা নিয়ম করছে 32, সেটা 32-ই আছে। শুরুর তারিখ হচ্ছে যে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 6/5/2025 এবং শেষ তারিখ হচ্ছে 1/6/2025। 1/6/2025-এ আপনার এই যে জব সার্কুলেটার মেয়াদ শেষ হবে। তো আবেদন করার শেষ তারিখ হচ্ছে যে 1/6/2025। তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে যাদের কাছে ভালো লাগবে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এভাবেই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।